আপনি কি ভেবে দেখেছেন, আপনি যদি আজ মৃত্যুবরণ করেন, এই কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনাকে যদি ফেরেশতাগণ প্রশ্ন করে বসে আপনি কি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন, আপনি যদি প্রত্যুত্তরে বলেন না আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আপনার কি পরিণতি হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি এই ভিডিওটি অনলাইনে দেখছেন, তার মানে আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী অথবা আমাদের পরিচিত, আমাদের অনলাইনের একজন ফলোয়ার্স আপনি। আজকে যে আলোচনা বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আগামীকাল জুমার দিন, আমরা জুমার দিন উপলক্ষে আসলে কি করে থাকি, জুমার দিনের বিশেষ কি আমল রয়েছে যা আমাদের আসলেই করা উচিত, কর্তব্য, আমরা কি সেগুলো আসলে করছি? আদৌ কি আমরা জুমার দিনটাকে জুমার মতন করে উদযাপন করতে পারছি? আসুন আমরা চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জুমার দিন সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। অত্র আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, হে মুমিন বান্দাগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তোমরা মসজিদের দিকে আসো এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন সকল কাজকর্ম ছেড়ে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছেন, এমনকি ব্যবসা বাণিজ্য পর্যন্ত ছেড়ে দিয়ে মসজিদ পানে ছুটে যাওয়ার জন্য আহ্বান করছেন। জুমার দিন সম্পর্কে হাদিস এবং কোরআনে কারীম থেকে যা জানা যায়, জুমার দিন আমাদেরকে চারটি কাজ বেশি বেশি করে করতে হবে। এক নাম্বার হচ্ছে বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। দুরূদ শরীফের আমল বেশি বেশি করে জুমার দিন করার জন্য হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। কেন আমরা জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যখনই শুনি তখনই আমরা চেষ্টা করব সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত এই দুরূদটা যেন আমরা পড়ি। দুই নাম্বার যে কাজ আমাদেরকে বেশি বেশি করে করতে হবে সেটা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। আমরা অনেকেই জানি সূরা কাহফ তেলাওয়াত করার কথা হাদিসের মধ্যে এসেছে। জুমার নামাজের পূর্বে আমরা সূরা কাহফ তেলাওয়াত করতে পারি। জুমার দিন বিশেষ করে আসরের পর সূরা নাবা তেলাওয়াত করতে পারি, এবং কিছু কাজ আরো রয়েছে, আমি একটু পরে বলবো। আসলে আমরা কোরআন তেলাওয়াত করা এটা কতটা জরুরি একটা কাজ। আমরা মুসলমান, আমাদের আফসোস হওয়ার কথা যে আমরা কোরআনে কারীম তেলাওয়াত সহিহ রূপে করতে পারি না। আমাদের সন্তান অথবা আমাদের স্ত্রী অথবা আমাদের ঘরের নারী অথবা আমাদের ঘরের অন্যান্য মেম্বার্সগণ, আমরা নিজেরাও তো কোরআন তেলাওয়াত করতে পারি না, এবং আমাদের পরিবারের অন্যদেরকেও আমরা উদ্বুদ্ধ করি না, উৎসাহিত করি না যে কোরআনে কারীম তেলাওয়াত করতে। আপনি কি ভেবে দেখেছেন, আপনি যদি আজ মৃত্যুবরণ করেন, এই কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনাকে যদি ফেরেশতাগণ প্রশ্ন করে বসে আপনি কি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন, আপনি যদি প্রত্যুত্তরে বলেন না আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আপনার কি পরিণতি হতে পারে? এই পরিণতি থেকে বাঁচার জন্য কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা করা আমাদের জন্য মৌলিক বিষয়। এই কোরআনে কারীম তেলাওয়াত যদি শিখতে চান, আমাদের আল মানার ইলম একাডেমি, আমরা কোরআনে কারীম তেলাওয়াত শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এই আল মানার ইলম একাডেমির মৌলিক উদ্দেশ্য হচ্ছে যেন সকলেই সহজলভ্যভাবে অনলাইনে ঘরে বসে আপনি কোরআনে কারীম তেলাওয়াত শিখতে পারেন এবং আপনার সন্তানকে আপনি শিখাতে পারেন। আপনার যদি ঘরে স্ত্রী থাকে, আপনার ওয়াইফ থাকে, আপনার বাচ্চা মেয়ে থাকে, তাদেরকেও যেন সহিহ রূপে নারীর মাধ্যমে পর্দা সহকারে যেন সে ক্লাস করতে পারে। এবং আমাদের এই ব্যবস্থাগুলোর পিছনে রয়েছে একটি মৌলিক উদ্দেশ্য, যেন কোরআনে অনলাইনেই অথবা ঘরে বসে যেন সহজলভ্যভাবে জুম লাইভ ক্লাসের মাধ্যমে আপনি যেন কোরআনে কারীম তেলাওয়াত শিখতে পারেন। এটাই হচ্ছে আমাদের মৌলিক উদ্দেশ্য। এছাড়াও আমাদের রয়েছে 3 দিনের ফ্রি লাইভ ক্লাস, যার মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন যে অনলাইনে কিভাবে কোরআন কারীম তেলাওয়াত শিখবেন, যেহেতু আমরা অনেকেই বুঝি না। প্রিয় ভিউয়ার্স, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, 3 নাম্বার যে বিষয়টি, কাজটি আমাদের বেশি বেশি করে করতে হবে, আসরের পর হাত তুলে দোয়া করতে হবে আল্লাহর কাছে। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদু মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহু। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোন মুসলিম বান্দা সে সময় আল্লাহর কাছে কায়মান বাক্যে দোয়া করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক সেই চাওয়াকে কবুল করে নেন, আল্লাহ পাক সেই দোয়াগুলোকে কবুল করে নেন। এবং এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট বুঝতে পারছি আমরা জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। বেশিরভাগ উলামায়ে কেরাম বলে থাকেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সে সময়টি হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিবের সময়। প্রিয় সুধী, 4 নাম্বার যে কাজটা আমরা বেশি বেশি করে করতে পারি সেটা হচ্ছে অন্তত যদি আসরের পরেও না পারি তাহলে মাগরিবের পূর্বে যেন আমরা দোয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি এবং এই দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা জুমার দিনটা শেষ করি। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামীকাল জুমার দিন আমরা সঠিক রূপে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেই আমলগুলো করতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে মোনাজাত করতে পারি। আল্লাহ আমাদেরকেও কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।